ছোট্ট সুখের নীড়ের আজকের এই ভিডিওটাই হয়তোবা শেষ ভিডিও হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন এই যে ভিডিও নিয়ে চলে এসেছি। তবে ভিডিও রেগুলার ওইভাবে আর দিতেও পারছি না, তো আপনাদের কাছ থেকে আগে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু এই বাসাটা ছেড়ে দিয়েছি, তো সেই জন্য এই বাসা থেকে তো চলে যেতেই হবে। আর কোথায় যাব কিংবা পরবর্তীতে কোন বাসাতে উঠবো সেটা এখনও ওইভাবে স্থির করতে পারিনি। আসলে খুবই ঝামেলার মধ্যে আছি, যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মানুষের জীবনটা পাখির চাইতেও কোনো অংশে কম নয়। আজ এখানে তো কাল কোথায় থাকবো তার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। আমরা যেহেতু বাসাটা এখনও ঠিক সঠিকভাবে কোথায় পাবো কিংবা কোথায় উঠবো সেটা জানি না, তো নির্দিষ্ট ওইভাবে না জানার কারণে না আপনাদের সাথে সেই জন্য আমি শেয়ারও করতে পারছি না। আর ইদানিং আমার হাজব্যান্ডের এত পরিমাণ কাজের চাপ পড়ে গিয়েছে, তো উনি ওইভাবে আমাদেরকে সময়ও দিতে পারছে না। এমনকি বাসার যে জিনিসপত্র গোছানো সেগুলো পুরোটাই হচ্ছে আমার নিজের কাজ একা হাতে করে নিতে হচ্ছে। আর এর মধ্যে তো বাচ্চাদের পরীক্ষা, সেটা তো আছেই। আসলে একসাথে এতগুলা ঝামেলার মধ্যে পড়ে গেছি, হয়তো বা আল্লাহ আমার কোনো একটা পরীক্ষা নিয়েছে। তো সেই জন্য না আর ভিডিও শ্যুট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। যেদিন বিদেশ থেকে আমার ভাসুর দেশে এসেছে, তো সেদিন ওনার কিছু জিনিসপত্র হচ্ছে এয়ারপোর্টে আসতে ফ্লাইট মিস করে যায়। তো সেই জন্য হচ্ছে উনি পরবর্তীতে এই জিনিসগুলো নেয়ার জন্য এয়ারপোর্টে কিংবা ঢাকার উদ্দেশ্যে আজকে হচ্ছে আসবে। আর ঢাকায় আসবে যেহেতু, আর আমাদের বাসায় আসবে না, এটা কি করে হয়? তো সেই জন্য খুবই করা হয়েছে যে ভাইয়া আমাদের বাসায় আসবেন। তো সেই উপলক্ষে আমি এখানে টুকটাক কিছু রান্নাবাড়াও করে নিচ্ছি। আসলে ওইভাবে এখন যে কোনো রান্না বাড়া করবো কিংবা কোনো কিছুই করে উঠতে আমি ওইভাবে সঠিক পারিনি, কারণ জিনিসপত্র অনেকগুলা অলরেডি প্যাকিং করে ফেলেছি। এমনকি বাজারঘাটও ওইভাবে তেমন করা হচ্ছে না, কারণ বাসা শিফটিং করব, ফ্রিজটা যেহেতু পরিষ্কার করে তারপরে হচ্ছে ক্লিন করে নিয়ে যাব। তো অল্প বিস্তার খাবারই সেই জন্য আনা হয় আর খাওয়া হয়, ওইভাবে বাজারঘাট আর হচ্ছেই না। নতুন বাসায় যেয়ে হয়তো বা আবার সঠিকভাবে ঠিকঠাক করে নেব সব কিছু। আর এই যে আমি কিন্তু রান্নাবাড়া সেই জন্য 11টার মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিয়েছি, যেহেতু ওনারা আসবে। তো আমার এখন হাতে আবার একটু সময় আছে বলে, তো এখানে এই যে আমার ছোট্ট শোকেজের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি। উপরে এই যে যে কাপড়গুলো বিছানো ছিল সেইগুলাই তুলে নিচ্ছি। মনে হচ্ছে এই কাপড়গুলোর নিচে কখনো হাত দিয়ে পরিষ্কার করাই হয়নি, এত পরিমাণ ধুলাও জমা পড়েছে। আসলে বাসা চেঞ্জ করব দেখে না আর ওইভাবে ক্লিনও করা হয়নি, সত্য কথা যেটা। তো আজকে এটাকে একটু ক্লিন করে পরিষ্কার করেও রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে যেহেতু এইটাকে প্যাকেট করে মানে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে যেতে হবে অন্য বাসায়। সংসার ছোট হোক বা বড়, তার মধ্যে অনেক কিন্তু জিনিস থাকে। ছোট সংসারেও জিনিসপত্র যেমন লাগে, বড় সংসারেও কিন্তু জিনিস হয়তো বা কম আর বেশি। তারপরেও আস্তে আস্তে আমার এই ছোট্ট সংসারটা এখন আর অতটা ছোটও নেই। কি বলবো, এত পরিমাণ জিনিসপত্র হয়ে গিয়েছে, সেগুলো এখন যেহেতু প্যাক করা শুরু করে দিয়েছি তখনই বুঝতে পারছি। আর এই যে এত বড় একটা বক্স দেখতে পাচ্ছেন আমার এই যে ডাইনিং এরিয়ার মধ্যে, এই বক্সটা কিন্তু ভর্তি করে সব জিনিসপত্র দিয়ে আমি ভরে রেখেছি। আসলে ওইগুলা আমি অফ ক্যামেরাই করেছি, কারণ দেখা যায় কি একা একা এতগুলা কাজ করতে গেলে না মেজাজটাও কেমন যেন খিটখিটে থাকে। সেই জন্য আর ক্যামেরা শ্যুটটা একদম অফ করেই রেখেছি। যাই হোক, এখানে এই যে পর্দাগুলাও অলরেডি আমি খুলে নিয়েছি, খুলে এগুলা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব দেখে ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখেন এইগুলা হচ্ছে আমার শোকেসের উপরে ছিল। তো বাচ্চারা এই যে হয়তো বা কাগজ এইসব জিনিসগুলো এই টবের এই ধানের মধ্যে গুলোই রেখে দিয়েছিল। যাই হোক, সব কিছু এখন পরিষ্কার করে তারপরে প্যাকেট করে নেব। বড় একটা কার্টুন প্রথমে যে দেখিয়েছিলাম, তো ওইটার মধ্যেই হচ্ছে আমি সব কাচের জিনিসগুলা ভরে নেওয়ার চেষ্টা করেছি। আর কিছু কিছু জিনিস মানে যেগুলো আমার রেগুলার ইউজের জন্য, সেই কয়েকটা জিনিসই শুধু বাইরে আছে। তো এগুলা হচ্ছে যেদিন যাব সেদিন হয়তো বা সকালবেলা ভোরে তারপরে হচ্ছে নিয়ে যাব। তো এই যে মাশাল্লাহ আল্লাহর রহমতে যতটুকু পেরেছি রান্না বাড়া মোটামুটি কমপ্লিট করেছি, সাথে একটু সেমাইও রান্না করে নিয়েছিলাম। আর যাই হোক, ওনারা এই তো চলে এসেছে, খাওয়া দাওয়াটাও এখন দুপুরের করে নিচ্ছে।
খুবই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় এই ছোট্ট বোনটার পাশেই থেকে যেতে পারেন। যাই হোক, অনেক কথাই তো বলতে চাই, কিন্তু সব কথা তো আর সব সময় বলা হয়ে ওঠে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। জানি না আবার পরবর্তীতে কবে ভিডিও দিতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।